হে গাইস, আসসালামু আলাইকুম। তো বলো কেমন আছো তোমরা। গল্পের নাম ভুলের মাসুল। তো শুরু করা যাক। রুহির অন্তরঙ্গের কয়েক মিনিটের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ছে। ওর বান্ধবী সাইমা রুহিকে জানালো। রুহি কোনোভাবে সাইমাকে বুঝালো, আরে এটা আমি না। রুহি কিসের মধ্যে দিয়ে বাড়িতে আসলো তা আর বলার ভাষা রাখে না। বাসায় এসে দরজা লাগিয়ে দিল। ফোনে একটা মেসেজ আসলো। মেসেজে লেখা, আর আধা ঘন্টা সময়ের মধ্যে জিয়া গেস্ট হাউসে না পৌঁছালে পুরো ভিডিওটাই আপলোড দেওয়া হবে। রুহি মনে মনে ভাবলো, না আর সহ্য করা যাচ্ছে না। এই জীবনের কোনো মূল্যই নেই। যাকে এত বিশ্বাস আর ভালোবাসতো সেই এত বড় প্রতারক হয়ে ওর সামনে এলো। এই জীবন রেখে আর কি লাভ। বাবা মা এখনো জানে না। জানলে 3টা ফাঁসি হবে এ বাসায়। সব জানাজানি হওয়ার আগেই আমি মরে যাই, এটাই ভালো। রুহি আলমারি খুলে ওর মায়ের একটা শাড়ি নিল। শাড়িটা ফ্যানের সাথে বাঁধলো, একটা চেয়ারে দাঁড়ালো, তারপর গলায় পেঁচালো। ঠিক তখনই ওর ছোটবেলার কথা মনে পড়ে গেল, যে কত আদর স্নেহ মমতা দিয়ে ওর বাবা মা ওকে বড় করছে। সামান্য কান ফোরাবে। আমার থেকে বাবা মা দুজনেই বেশি টেনশনে পড়ে গেল। কি যে ভালোবাসে আমায় ওনারা দুজন। আর রুহি এর প্রতিদানে কি দিল বাবা মাকে? বদনাম, আর শেষ পর্যন্ত আত্মহত্যা। আর সবচেয়ে বড় কথা হলো, আত্মহত্যাকারী কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। রুহি ওর কৃতকর্মের জন্য ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন অবশ্যই, তবে তওবা করতে হবে। এদিকে রুহির মা অনেক সময় ধরে দরজা লাগানো, তাই চিন্তায় শেষ। পরে এসে দরজা ধাক্কা দেওয়া শুরু করলো। রুহি ওসব কথা ভাবতে ভাবতে ওর মা অনেকবার ডেকে ফেলছে। ওদের ড্রাইভার এসে পড়ছে নিচ থেকে চিৎকার শুনে। রুহি শাড়ি না সরিয়ে দরজা খুলে ফেললো। ওর মা ভিতরে এসে আরো চিৎকার করে কান্না শুরু করলো। কি মা, কেন তুই এসব করতে গেলি? কি হয়েছে মা? পরীক্ষা খারাপ হয়েছে? তোর বাবাকে ফোন করি। রুহি বাধা দিল, আপনি প্লিজ আসুন। জি ম্যাডাম। রুহি ড্রাইভারকে বিদায় করে ওর মাকে বলল, মা, করতে গিয়েছিলাম, করিনি, আর কখনো করবো না। আমাকে ছুঁয়ে কথা দে কখনো আর এসব করবে না। না মা, আর কোনোদিন এ পথে পা বাড়াবো না। আল্লাহ যেদিন মৃত্যু দিবে সেদিনই মরবো। বাবা আসুক তারপরে বলবো। তুমি কথা দাও মা, আমাকে ক্ষমা করে দিবে আর বাবাকে বুঝাবে। কি করেছিস তুই বল? বললাম তো, বাবা আসলে বলবো। রুহির বাবা বাসায় আসলো খুব রাগী হয়ে। রুহি খুব ভয় পেয়ে গেল। বাবা হয়তো জেনে গেছে, মেরেই ফেলবে হয়তো আজকে। যাক, বাবার হাতে মরলে ভালো পাপের শাস্তি হয়ে যাবে একটু হলেও। রুহির মা বলল, শান্ত হও। জানো মেয়ে আজ কি করতে নিছিল? শাড়ি দিয়ে গলায় ফাঁসি দিতে গিয়েছিল। আল্লাহ বাঁচাইছে, আমি সময় মতো পৌঁছে গেছি। এ কথা শুনে রুহির বাবা রাগ কমে গেল। মেয়েকে হারানোর ব্যথায় উনি সহ্য করতে পারবে না। রুহি ওনার পায়ে এসে পড়ল, বলল, বাবা, আমি অনেক বড় ভুল করছি, আমাকে ক্ষমা করে দাও। একজনকে বিশ্বাস করে ভুল পথে পা দিয়েছি। হয়েছে, আর বলতে হবে না, আমি সব জানি। আপনি যদি গেম খেলতে ভালোবাসেন তাহলে মোস্ট প্লে হতে পারে আপনার জন্য দারুণ এক সুযোগ। এটি বাংলাদেশ ও ভারতে অন্যতম জনপ্রিয় ও নির্ভরযোগ্য গেমিং প্ল্যাটফর্ম। সাইন আপ করে পাচ্ছেন 500 টাকা ওয়েলকাম বোনাস। বন্ধুদের রেফার করে পেতে পারেন 1200 টাকা বোনাস। জন্মদিনে থাকছে বিশেষ গিফট 2000 টাকা পর্যন্ত। পিজি স্লটে দৈনিক 10% ক্যাশব্যাক বোনাস। স্পোর্টসে রিলোড বোনাস প্রতিদিন 200% পর্যন্ত। স্লট বুস্ট বোনাস প্রতিদিন 13,000 টাকা পর্যন্ত। আপনার জেতা টাকা খুব সহজেই উইথড্র করতে পারবেন। বাংলাদেশে বিকাশ, নগদ, রকেট উপায় ট্রান্সফার সুবিধা। প্রিন্ট করা কমেন্ট থেকে মোস্ট প্লে অ্যাপ রেজিস্ট্রেশন করুন আর শুরু করুন আপনার গেমিং যাত্রা। ওই লিঙ্ক থেকে ছেলের আইডির নাম বের করে সাইবার ক্রাইমে দিয়ে আসছি। তবে তুই যে এ পথে পা দিবি আমার জানা ছিল না। আমি তোকে অনেক বিশ্বাস করতাম। যা চেয়েছি সব সময় সময়ের আগে হাজির করার চেষ্টা করছি, আর সেই তুই এমনভাবে কষ্ট দিলি। থাক, বেশি কিছু বলবো না, নাইলে আবার কিছু করে বসবে। না মা, কিছু করব না। দরকার হয় তোমাদের হাতে মরবো, কারণ আমি ভুল করছি। আমার বাবা মার কাছে আর আমার সৃষ্টিকর্তার কাছে নিজে আত্মহত্যা করে আরো পাপী আমি হব না। তোমরা এখন যে শাস্তি দিবে তাই আমি মাথা পেতে নেব। তখন রুহির বাবা বলল, এখন আমার সামনে থেকে চলে যা, আমি এখন তোর মুখ দেখতে চাই না। রুহি কাঁদতে কাঁদতে রুমে চলে গেল। রুমে এসে দেখলো অনেকগুলো মেসেজ। তোর এত বড় সাহস, আমাকে পুলিশের ভয় দেখাস তোর বাবাকে দিয়ে। এখন অন্য ফেক আইডি থেকে আপলোড দিব, তখন কি করবি? রুহি রিপ্লাই দিল, তোর যা খুশি যেখানে খুশি আপলোড দে, আমার সমস্যা নেই। যা হওয়ার হয়ে গেছে, আমার জীবন এমনিতেই নষ্ট করে দিয়েছিস। আর কি ভয় দেখাবি? তোকে বিশ্বাস করে যে ভুল করছি তার শাস্তি তো আমাকে পেতেই হবে।
মেসেজটা সেন্ড করেই রুহি ফেসবুক আইডিটা ডিঅ্যাক্টিভ করে দিল, মেসেঞ্জার ডিলিট করে দিল। আবার এখন ফোন করছে। রুহি ফোনটা আছাড় দিয়ে ভেঙে ফেললো। অনেক শখের আইফোন ছিল, বাবা কিনে দিয়েছিল এই তো গত বছর। ফোনটা কিনে বাসায় আনার পর রুহি ওর আইডি লগ ইন করার পর দেখলো একটা ফ্রেন্ড রিকোয়েস্ট। আইডির নাম দুষ্ট ছেলে রোহান। রুহি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলো। শুরু হয়ে গেল মেসেঞ্জারের চ্যাটিং, ফোনেও কথা হতো মাঝে মাঝে। প্রায় 6 মাস কথা বলার পর ওরা সিদ্ধান্ত নিল দেখা করার। এতদিন ওরা বন্ধু হিসাবেই কথা বলছিল। রোহান খুব জোরাজুরিতে রুহি রাজি হলো। রুহি বলল ঠিক আছে, কাল বিকালে একটা পার্কে আসবো। বিকালে রুহির একটা জিন্স আর একটা টপস পরে চলে গেল। রোহানও আসলো। রোহান রুহিকে দেখে পাগল হয়ে গেল। একটা মেয়ে এত সুন্দর হয় কিভাবে? রোহান ভাবছে ও হয়তো রুহির প্রেমে পড়ে গেছে। রুহিরও রোহানকে দেখে ভালো লাগলো। কিছুক্ষণ কথা বলার পর ওরা যে যার মতো বাসায় চলে আসলো। সেদিন রাতে চ্যাটিং করছে। রোহান রুহিকে প্রপোজ করলো খুব ইনিয়ে বিনিয়ে। রুহি ব্যাপারটা বুঝেও না বোঝার ভান করলো। 2-3 দিন ঝুলিয়ে রাখলো। কয়েকদিন পর রুহি রোহানের ভালোবাসায় সাড়া দিল। ওদের প্রণয় শুরু হলো। রুহির দিনগুলো খুব ভালো যাচ্ছিল। ওর মনে হচ্ছিল পৃথিবীর সব সুখ ওর কাছে এসে ধরা দিয়েছে। অর্ধেক রাত জেগে ওরা কথা বলতো। রোহানের কথায় ও কখনো কোনো খারাপ দিক খুঁজে পায়নি। একটা সৎ প্রেমিকের মতো আচরণ সবসময় ওর মাঝে ছিল। আসলে মানুষের ভিতর মুখোশ ধরা যায় না। একদিন ওরা ঠিক করলো দেখা করবে। রুহি সুন্দর করে সেজেগুজে বের হলো। কিছু দূর যাওয়ার পরই শুরু হলো বৃষ্টি। রোহান এসে পড়লো। রোহান বলল চলো কোনো এক জায়গায় গিয়ে বসি। রুহি বলল না, বাসায় চলে যাই। কতদিন পর দেখা হলো আমাদের, এত জলদি ছাড়ছি না। রোহান রুহিকে একটা বাড়িতে নিয়ে গেল। সেই বাড়িতে গিয়ে রুহি কাউকে দেখলো না। তখন রোহান জানালো এটা ওর আপুর বাসা, ওরা শপিং করতে বের হয়েছে। রোহান একটা তোয়ালা দিল শরীরটা একটু মোছার জন্য। রুহির চুল হাত এগুলো মুছতে লাগলো। হঠাৎ রোহান পিছন থেকে জড়িয়ে ধরলো। রুহি বলল এ কি করছো, ছাড়ো। রোহান বলল কেন ছাড়বো, আমার কি তোমাকে আদর করার অধিকার নেই? রুহি বলল আছে, তবে বিয়ের পর, এখন এসব ঠিক নয়। রোহান বলল তুমি আমি রাজি থাকলে সব ঠিক। আসলে মুখোশধারী শয়তানের মুখে মিষ্টি মিষ্টি কথা, যা শুনে রুহির মন গলে গেল। রুহি আর না করতে পারেনি। রোহানের স্পর্শ ওকে পাগলের মতো করে দিল। দুজন দুজনের মধ্যে ডুবে যেতে লাগলো। রুহির পরম বিশ্বাসের হাত ঠিক তখন থেকেই বেইমানি করতে লাগলো। অনেক বিশ্বাস আর ভালোবাসায় রুহি রোহানের ডাকে সাড়া দিল। দুজনেই সমান অপরাধী, কিন্তু এই ভুলের মাসুল ওকে সারা জীবন ধরে দিয়ে যেতে হবে। রুহি এতটাই মগ্ন হয়ে গেল রোহানের প্রতি, ওখানে যে ওদের দুজনের উপস্থিত ছাড়া ও আরেকটা চোখের দৃষ্টি যে ওর উপর তা খেয়ালই করেনি। আরেক জোড়া চোখ রুহির সর্বশরীর খুব আকাঙ্ক্ষা নিয়ে দেখছে। এটা রুহি কল্পনাও করতে পারেনি। রোহান ওর সাথে এতটা নিষ্ঠুর আচরণ করবে। সেদিন রোহান ওকে ছাড়তেই চাইছিল না। রোহান বলল আরেকটু থাকো না। রুহি বলল না, আজ আর থাকা যাবে না, মা অনেক চিন্তা করবে, রাস্তায় অনেক জ্যাম থাকে, আরও 2 ঘন্টা লাগবে বাসায় যেতে। রোহান ওকে জড়িয়ে ধরে শেষ চুমুটা দিল। রুহি ওর থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে হাঁটা শুরু করলো। রুহি গাড়িতে বসে সব কথাগুলো ভাবতে লাগলো। কি হয়ে গেল, কি করলো ও? পরক্ষণেই রোহানের পাগলামিগুলো ওর মনে পড়তে লাগলো। আর কেমন যেন একটা ভালো লাগা তৈরি হতে থাকলো। রুহি বাসায় এসে ফ্রেশ হয়ে বিছানায় শুতেই ঘুমিয়ে গেল। 4 ঘন্টা পর ঘুম থেকে উঠলো। উঠে ফোন চেক করলো। ফোনটা দেখে রীতিমতো অবাক হয়ে গেল। একটা কল নেই রোহানের। কিভাবে বাসায় ফিরলো? রুহি কেমন আছে? ও তাহলে ওর শরীরের তৃপ্তি শেষ, তাই আর কোনো চাহিদা নেই? আসলে সব ছেলেরাই সমান, একজনকে ব্যবহার শেষ আবার নতুন শরীরের খোঁজে বেরিয়ে পড়ে। রুহির খুব রাগ করলো। ও কেন কল দিল না? রাত 10টা বেজে গেল, তাও কোনো কল নেই। রুহি আর সহ্য করতে পারলো না। সহ্য করতে না পেরে কল দিল, কিন্তু ফোনটা বন্ধ। মেসেজ পাঠালো, রোহান অনলাইনে নেই, মেসেজ সিন করছে না। রুহি পাগলের মতো হয়ে গেল। কি হলো রোহানের? সব যোগাযোগ বিচ্ছিন্ন কেন? রুহি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লো। সকালে ঘুম ভাঙলো মেসেজের শব্দ পেয়ে। রুহি লাফ দিয়ে উঠে ফোন হাতে নিয়ে দেখে কে যেন একটা ভিডিও সেন্ড করছে। রুহি ভিডিওটা দেখে নিজের চোখকে বিশ্বাস করাতে পারছে না। এত ভালোবাসার মানুষটি কখনো এসব করবে? রোহানকে ফোন দিল, এবারও ফোন বন্ধ পেল। নিশ্চয়ই ব্ল্যাকমেল করার জন্য এমন করছে।
রুহি খুব বড় ভুল করে ফেলছে, অনেক বড় পাপ করছে, তাই আল্লাহ ওকে শাস্তি দিচ্ছে। সেই দিন কলেজে গিয়ে দেখে সাইমা জেনে গেছে। রুহির ঘুম ভেঙে গেল ওর মায়ের চিৎকার শুনে। ও দৌড়ে গিয়ে দেখলো ওর বাবা হার্ট অ্যাটাক করছে। রুহি তাড়াতাড়ি ড্রাইভারকে গাড়ি বের করতে বলল। বাবাকে নিয়ে হসপিটালে আছে, 2 দিন হলো। সুস্থ হয়ে উঠে বসলো। রুহি কাছে যেতেই ওর বাবা বলল, এই তুই আমার কাছে আসবি না। রুহি বলল, কেন বাবা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তখনই ওর বাবা বলল, রুহির মা, তুমি জানো কি কারণে আমার বুকে ব্যথা হয়ে অসুস্থ হয়েছে? আমার এক বন্ধুর ছেলের সাথে ওর বিয়ের কথা বললাম, ওই বন্ধু কত কথা শুনিয়ে দিল, এরকম বাজে মেয়েকে ওরা বিয়ে করবে না। ওরা কেন, কেউই করবে না। এই মেয়েকে নিয়ে আমি কিভাবে সমাজের সামনে দাঁড়াবো, তুমিই বলো। তখন রুহির মা বলল, এখন কি করবে, মেয়ে ভুল করছে, আমরা ওর বাবা মা, আমাদের সমাধান খুঁজে বের করতে হবে। তখন রুহি বলল, বাবা তোমরা যে সিদ্ধান্ত নিবে আমি তাতেই রাজি, যা বলবে তাই হবে, তারপরও আমার থেকে মুখ ফিরিয়ে নিও না বাবা। কয়েকদিন হসপিটালে থাকার পর বাসায় গেল। রুহির বাবা মনে মনে ঠিক করে ফেললো, ড্রাইভারটা ওদের বাড়িতে আজ 6 বছর, খুব ভালো একটি ছেলে, নাম রায়হান। ওকে একবার বলে দেখবে রুহিকে বিয়ে করার কথা। আগে রুহিকে জানালো ব্যাপারটা। রুহি মনে মনে হাসলো, যে চোখ তুলে তাকানোর সাহস পায়নি, এখন তাকে অনুরোধ করতে আমাকে বিয়ে করার জন্য রাজি করাতে হবে। কি আর করা, ভুল আমি করছি, ভুলের মাসুল আমাকেই দিতে হবে। আর ওর চলাচল ততটা খারাপ না, ভদ্র ছেলেটি দেখতেও ততটা খারাপ নয়। আচ্ছা বাবা, তুমি যা ভালো মনে করো তাই করব। তখন রুহির বাবা বলল, দেখি ছেলেটি রাজি হয় কি না, কারণ যত গরিবই হোক না কেন, ভালো চরিত্রের একটা মেয়ে সব ছেলেই আশা করে, তুই তো সেটা নস। আচ্ছা দেখো ওই ড্রাইভার এর দয়া হয় কি না। পরের দিন রুহির বাবা রায়হানকে ডেকে এনে বলল, তুমি কি বিয়ে করছো রায়হান? জি না স্যার। তাহলে আমি একটা আবদার করব, রাখবে? তখন রায়হান বলল, হায় আল্লাহ, এ কি বলছেন স্যার, আমার কি আছে বলুন দেবার মতো? আমি আজ 6 বছর যাবৎ আপনার কর্মচারী, সব সময় বিপদে আপনার কাছ থেকে সাহায্য পেয়েছি, বলুন কি করতে হবে? তখন রুহির বাবা বলল, যদি বলি রুহিকে বিয়ে করবে? স্যার এ আপনি কি বলছেন, আমি কি ওনার যোগ্য? তখন রুহির বাবা বলল, আগে ছিলে না, কিন্তু এখন সম্পূর্ণ যোগ্য। একটা ছেলে তুমি ওর জন্য, কারণ ও একটা ভুল করছে। রুহান নামের এক ছেলের সাথে রিলেশন করছে, ছেলেটি ওর বিশ্বাস ভঙ্গ করছে। এখন তুমি বলো, এমন একটি মেয়েকে তুমি বিয়ে করবে কি না? স্যার এত বছর আপনার নুন খেয়েছি, আজ এতটুক করতে পারবো না? উনি একটা ভুল করছে এটা ঠিক আছে, কিন্তু আপনার দিকে চেয়ে আমি রাজি হয়ে গেলাম, রুহি ম্যাডামকে বিয়ে করব। রায়হান রুহির দিকে একটু ভালোবাসা নিয়ে তাকালো। না, মেয়েটি ভুল করছে, তাই একদম অসহায় লাগছে। রায়হান ওর রুমে এসে কাকে যেন ফোন করে বলল, ওই ছেলেটিকে ছেড়ে দে, আমার কাজ হয়ে গেছে। রায়হান মনে মনে খুব খুশি, ওর কার্য সাধন হয়েছে, তাই এতদিনের ওর মনোবাসন পূরণ হতে যাচ্ছে। কারণ রুহান আর রুহির সেই অন্তরঙ্গের মুহূর্তটা সে ভিডিও করছে, এতে রুহানের কোনো দোষ নেই, সেই তৃতীয় দৃষ্টি ছিল তার। এদিকে রুহানকে অনেক মারধর করায় ও অনেক অসুস্থ হয়ে গেছে, উঠে দাঁড়াতে পারছে না। সেদিন রুহি চলে যাওয়ার পর ও ফ্রেশ হয়ে বাহিরে গেলেই কয়েকজন লোক ওকে ধরে নিয়ে যায়, খুব মারধর করে, ওর ফেসবুক আইডি জেনে নিয়ে ফোনটি ভেঙে ফেলে। প্রায় কতদিন ও বন্দি ছিল তা মনে করতে পারছে না। এদিকে কত কিছু হয়ে গেছে, তার কিছুই রোহান জানে না। কোনো মতে বাসায় গেল। ওর আপু দুলাভাই এতদিন পর ওকে দেখে কান্নায় ভেঙে পড়ছে। ওনারা এতদিন ওকে অনেক খুঁজছে, খুব ভয় পেয়ে গিয়েছিল রোহান বেঁচে আছে নাকি এই ভেবে। ওকে একটা হসপিটালে নিয়ে গেল। ওর আপু এখানে ওর আপুর কাছেই থাকে, বাবা মা দেশের বাড়িতে থাকে। আপু ওকে নিজের সন্তানের মতো ভালোবাসে। ডাক্তার দেখালো, শুনলো সব ঘটনা, ওষুধ দিয়ে দিল আর রেস্ট নিতে বলল। রুহান খুব মনে পড়ছে ওর ভালোবাসার মানুষটির কথা। কি ভেবেছে রুহি ওর সম্পর্কে? আসলে ও তো এতদিন বন্দি ছিল, কি করে রুহির খোঁজ নিবে? আপুর কাছ থেকে ফোন নিয়ে রুহির আইডি সার্চ দিল, খুঁজে পেল না। রুহির নাম্বারে ফোন দিল, বন্ধ বলছে। কিভাবে খোঁজ নিবে রুহির? কিছু ভাবতে পারছে না। রুহান এটাও বুঝলো না কেন ওকে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল, কি অপরাধ ছিল তার।
এদিকে রুহির বিয়ের তোড়জোড় চলছে। রায়হান এখন রুহিকে নিয়ে ঘুরতে বের হয়। বেশিরভাগ সময় রুহির মন খারাপ থাকে। ওর বাবার কত ইচ্ছা ছিল খুব ধুমধাম করে বিয়ে দিবে, ওর আর আজ চোরের মতো লুকিয়ে বিয়ে দিতে হচ্ছে। রুহি কাউকে বলেনি, একমাত্র সাইমা ছাড়া। যেহেতু সাইমা সব জানে তাই ওকে বিষয়টি খুলে বলল। সাইমা বলল, হারামজাদাটা কই এখন, ওকে একটা শিক্ষা দেওয়া উচিত। এখন রুহি বলল, না রে দোস্ত, আমার কপালে যা হওয়ার তাই হবে। এত জানাজানি হলে বাবাকে আর থামাতে পারবো না। খুব কষ্ট করে বাবার মনে জায়গা করছি। এটা তুই কি বললি, এমনি এমনি ছেড়ে দিবি শয়তানটাকে? রুহি বলল, থাক বাদ দে, দেখ রায়হান আমাদের ড্রাইভার কত ভালো, আমাকে বিয়ে করতে রাজি হয়েছে, নাইলে বাবা অনেক টেনশনে পড়ে যেত। তখন সাইমা বলল, এটা ঠিক বলছিস, ছেলেটি সব জেনে রাজি হয়েছে, এটা অনেক কিছু। তখন রুহি বলল, আচ্ছা তুই আসিস বিয়ের দিন, বেশি কোনো লোককে জানানো হবে না। সাইমা বলল, অবশ্যই আসবো। ও চলে যাবার পর রুহি মনে মনে ভাবলো, যা হওয়ার হয়ে গেছে, এখন একজন প্রকৃত মেয়ে আর স্ত্রী হওয়ার চেষ্টা করব। আর কোনো কষ্ট ও বাবাকে দিতে পারবে না। রুহির মা আসলো, বলল, দেখ তোর বিয়ের শাড়ি রায়হান পছন্দ করে কিনেছে, ও বলছে ওর বেতনের টাকা দিয়ে তার বউয়ের শাড়ি কিনবে। রুহি বলল, ভালোই, শাড়িটা সুন্দর হয়েছে, তাহলে তুই ওর বিয়ের শেরওয়ানিটা পছন্দ করিস। আচ্ছা মা, করব, তবে কাল, আজ ভালো লাগছে না। অন্যদিকে রোহানের কাছে একটা লোক এসে বলল, আপনি কি রোহান? জি বলুন। আপনি জানেন রুহির বিয়ে হয়ে যাচ্ছে? কবে, কার সাথে? ওদের ড্রাইভারের সাথে। কেন, ও তো আমাকে ভালোবাসে, আর আপনি কে এসব বলছেন? আমাকে চিনবেন না, আপনার ভালোর জন্যই বলছি। লোকটি চলে গেল। রুহান লোকটির কথা বিশ্বাস করলো না, তারপরও ওর মন মানছে না। রুহির বাড়ি ও চিনে, ওখানে গিয়ে লুকিয়ে দাঁড়িয়ে আছে, কখন রুহি বের হবে। ওইদিকে রুহিকে পেল না। পরের দিন রুহির পিছন পিছন ছুটলো। একটা গলিতে গিয়ে রোহান ওর হাত ধরলো। রুহি ফিরে দেখলো এ তো কালপিটটা। বসিয়ে দিল কয়েকটা চর আর বলল, আবারও ব্ল্যাকমেল করবি? সেই সুযোগ আর পাবি না, আর কোনোদিন সেই সুযোগ পাবি না। হাত ছেড়ে দে বলছি, প্লিজ আমার কথা শোনো, কি করছি আমি বলো? রুহি বলল, এত বড় অপরাধ করার পর বলছিস কি করছিস? রুহি আর কথা না বাড়িয়ে হেঁটে চলে গেল। রায়হান দূর থেকে সব খেয়াল করলো, কিছু বলল না। রুহিকে ও কিছু জিজ্ঞাসাও করলো না, কারণ ও চায় ওদের দুজনের মিল হোক। ও যেটা চেয়েছে সেটা হয়ে গেছে, বাকিটা হবে বিয়ের দিন। রুহি তাড়াতাড়ি বাসায় ফিরলো, কারণ ওর ভয় করছিল কখন শয়তানটা এসে পড়ে ওর সামনে। কোথা থেকে জোগাড় হলো এতদিন পর, আর ওর সামনেই আসলো কেন? রুহি ওর কথা ভাবতেও চায় না, ও এখন একজনের কথাই শুধু ভাববে। বিয়ের দিন ঘনিয়ে এলো, সবকিছু ঠিকঠাক। রায়হানের বাবা মা এসেছে, রুহিদের কিছু আত্মীয় এসেছে, সাইমাও ছিল। রুহির কাজ শেষ হলে রুহি আসলো, খুব চমৎকার লাগছে। এত সুন্দর একটি মেয়েকে পেয়েও ছেড়ে দিতে হচ্ছে, কারণ রায়হান জানে রুহি এখনো মনে প্রাণে রোহানকে ভালোবাসে। আর ওর কি, ও যা চাইছিল তা তো একটু পরেই ঘটবে। কাজী সাহেব আসতেই রায়হান বলে উঠল, আমি এই বিয়ে করতে পারবো না, এত বাজে একটা মেয়েকে আমি স্ত্রী হিসাবে গ্রহণ করতে পারবো না। গরিব বলে এই লোকটি আমাকে তার মেয়েকে বিয়ে করার জন্য বাধ্য করছে। তখন রুহির বাবা বলল, হায় হায়, এসব কি বলছো? কখন আমি তোমাকে বাধ্য করলাম? এত বড় মিথ্যা কথা বলতে পারলে? রায়হান বলল, জি অবশ্যই, বাধ্য করছেন আপনার ওই চরিত্রহীন মেয়েকে বিয়ে করার জন্য। তখন রুহির বাবা বলল, আমি তোমার মতামত নিয়েই তো বিয়ে ঠিক করছি, এখন এসব বলার মানে কি? রায়হান বলল, আপনি যাই বলুন, আমি পারবো না এই বিয়ে করতে। রুহির বাবা বলল, না না, এরকম কথা বলো না, এখন আমার মেয়ের কি হবে বলো তো, প্লিজ তুমি আর অমত করো না। তখন রায়হান বলল, সেদিন এভাবেই আপনার পা ধরছিল আমার বাবা, কিন্তু আপনি শোনেননি, দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন। তখন রুহির বাবা বলল, কি বলছো? আমি তো আজ তোমার বাবাকে দেখলাম। রায়হান হাসলো আর বলল, ওরা তো আমার নকল বাবা মা। তখন রুহির বাবা বলল, কি বলছো, নকল মানে? রায়হান বলল, জি নকল বাবা মা, কারণ আমার বাবা সেই দিন আপনার কাছ থেকে যাওয়ার পর মারা গেছে। শুধুমাত্র আপনার জন্য 3টি জীবন শেষ হয়ে গেছে, আপনার অহংকারের জন্য সেদিন আপনার পা মাটিতে পড়েনি। তখন রুহির বাবা বলল,
আচ্ছা তুমি কে বলো তো? নতুন গল্পের প্রথম পার্ট আপনাদের কাছে কেমন লাগছে আশা করি কমেন্টে জানাবেন, আর পার্ট 2 চান কিনা সেটাও কমেন্টে জানাবেন। আপনারা হয়তো একটু খেয়াল করলে দেখতে পারবেন আমি আগের মতো ইউটিউবে নাই, আমি ইউটিউব জার্নির একদম শেষের দিকে চলে আসছি। তো গল্পটা কেমন লাগছে জানাবেন, যদি ভালো না লাগে অফ করে দিমু। আর রেগুলার ভিডিও দিতে পারতেছি না তার জন্য সরি। তো ভিডিওটা লাইক করবেন, চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন। তো দেখা হইব পার্ট 2 তে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।